হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি প্রিয়া, দীপ্রিয়া জেলের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রবিবার। যেহেতু রবিবার দীপক একটু দেরি করে ঘুম থেকে ওঠে, এই জন্য ও করে কি শনিবার দিন রাতে গিয়ে সব বাজার করে এনে দেয়। যেরকম এই মাংসগুলো কালকে রাতেই আমাকে এনে দিয়েছে, কিন্তু তবুও একটা না একটা কিছু বাদ রেখে দেবেই। তো সেইটাই আনতে গেছে এখন। তো আমি এখানে মাংসটা তাই ম্যারিনেট করে নিচ্ছি, যেহেতু আজকে আমি বানাবো হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো এই জন্য চিলি চিকেন মাংসটা প্রথমে ম্যারিনেট করছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওতে দিলাম হচ্ছে ডিম, কর্নফ্লাওয়ার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আদা, রসুন, পেঁয়াজ বাটা, আর কিছু না। তো এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, ততক্ষণ আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো কম্বো, আপনারা সবাই জানেন। তো মানে ফ্রাইড রাইস হলে চিলি চিকেন লাগবে, আর চিলি চিকেন থাকলে ফ্রাইড রাইস লাগবে। তো দীপকের হচ্ছে এটা ফেভারিট খাবার। তো আজকে যেহেতু রবিবার, তাই আমি ওকে ওটাই বানিয়ে দিচ্ছি। আর এদিকে বানাচ্ছি হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসে আমি তেমন কিছু দেবো না, যেহেতু গাজর, বিনস এখন কিছুই নেই, আবার বাজারেও দীপক খুঁজেছিল সেরকম ভালো নেই। তো এই জন্য দেবো হচ্ছে পেঁয়াজটাকে একটু বেরেস্তা মতো বানিয়ে, আর ডিম দিয়েই ফ্রাইড রাইসটা আমি বানিয়ে দেবো। তো ফ্রাইড রাইসের ভাতটা আমি করে নিয়েছি, এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপর ডিমটাকে ভেজে নেব, দিয়ে ডিম আর পেঁয়াজটা ভাতের সাথে মিশিয়ে এই কড়াতেই ভালো করে নেড়ে নেব, দিলে একটু ভাজা ভাজা হয়ে যাবে। ফ্রাইড রাইসে ডিম দেওয়া হয় আমি না আগে জানতাম না। আমি একদিন কাঁথিতে আমাদের এখানে কোনো এক রেস্টুরেন্টে গেছিলাম, তো ওখান থেকেই প্রথম জানতে পারি যে ফ্রাইড রাইসে মানে ডিম দেয় আর কি। তো তারপর থেকে আমিও দেওয়ার চেষ্টা করি, আর সত্যি খেতে ভালো লাগে। এর সাথে যদি আরও গাজর, বিনস সব দেওয়া যেত আরও বেশি ভালো লাগতো, আর একটু কালারিং লাগতো আর কি। তো হয়ে গেছে ডিমটা ভাজা, এবার আমি ভাতগুলো মিশিয়ে দিলাম। ভাতের জলটা ঝরে গেছে, আর তার ওপর দিয়ে দেবো হচ্ছে বেরেস্তাগুলো আর একটু নুন আর অল্প চিনি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব। দীপক যেখানেই রেস্টুরেন্টে যাক না কেন, ওর প্রথমে মানে অর্ডার দেওয়া খাবার হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো ওকে যদি মানে স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট অবধি এই খাবারটাই দেওয়া হয় তো খেয়ে নেবে, কিন্তু আমার আবার এইটা পছন্দ নয়। আমার আর মিঠির দুজনেরই। মিঠিকে কিন্তু ওই চিকেন পকোড়ার মতো পকোড়াগুলো ভেজে দিলে, মানে এই চিলি চিকেনের পকোড়াগুলো ভেজে দিলে ওগুলো খেতে ভালোবাসে, কিন্তু আমার এমনি প্লেন মাংস আবার বেশি পছন্দ। তো ভাবছি সাইডে একটু প্লেন মাংস করব, কিন্তু এই বেলা খাবো না, ওটা রাতের বেলা খাবো। আমাদের এগরাতে এখন এমন অনেক রেস্টুরেন্ট হয়েছে যারা বাড়িতে খাবার অর্ডার করলে দিয়ে যায়। তো মানে ইনক্লুডিং চিলি চিকেন আর ফ্রাইড রাইসও। তবুও আমি বাড়িতে বানিয়ে দেওয়াটা বেশি প্রেফার করি, কারণ বাড়িরটা হচ্ছে যতই হোক বাড়ির খাবার। তো সেই জন্যে আজকে বানিয়ে দিচ্ছি। আর দীপক বলে বাড়িতে বানালে ওর ভালোও লাগে, কারণ ও বেশি খেতে পারে। ওখানে তো বেশি খেতে পারে না, ওখানে একটা লিমিটেড দেয় রেস্টুরেন্টে, তো ওই জন্যেই আমি প্রায়শই বানাই। তো আজকে আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। আর কারা কারা আমার মতো এইভাবে বাড়িতে বানান বা কেমন বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফ্রাইড রাইসটা তো হয়ে গেছে, এবার আমি ওই ম্যারিনেট করা মাংসগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটায় তো মাংসগুলো ভাজতেই যতক্ষণ সময় লাগে, তারপর তো আর সেরকম খুব একটা বেশি সময় লাগেই না। তো হয়ে গেছে মাংসগুলো ভাজা, বেশ কড়া করেই ভেজে নিয়েছি, কারণ তারপর আবার তরকারিতে দিয়ে যখন ফোটাবো তখন আবার কীরকম নরম নরম লাগে, সেটা আবার খেতে ভালো লাগে না। একটু ক্রিস্পি ক্রিস্পি লাগলে বেশ ভালো লাগে। তো তারপর সেই তেলেই পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে আবার কিছুক্ষণ একটু ভেজে নেব। যেহেতু ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু বড় বড় করে কাটা, তো এগুলো ভাজতে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে। ততক্ষণ আমি ওইদিকে কর্নফ্লাওয়ারটা গুলে নিই। তো কর্নফ্লাওয়ারটা আমি এমনি সাধারণ জলেই গুলছি, 1 চামচ নিলাম বড় চামচের। তো এইটাই দেব না, আর হয়তো অল্প জল লাগলে দেব। তো গুলে নিয়েছি। এরপর ওদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার ওতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওইটা দিলাম। এবার মশলাটাকেও বেশ কিছুক্ষণ পেঁয়াজ আর ক্যাপসিকামটার সাথে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। হয়ে গেছে মশলাটা ভালো করে ভাজা। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো রেড চিলি সসটা আর টমেটো ক্যাচআপ দুটোই দেবো, কারণ একটু টকটক ঝালঝাল। আর দেবো হচ্ছে সয়া সস, অল্প চিনি আর পরিমাণ মতো নুন।
কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম হচ্ছে পকোড়াগুলোকে একটু এই সয়া সস আর টমেটো কেচাপটার সাথে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার গোলা জলটা। হয়ে গেছে প্রায় রান্না মোটামুটি। কর্নফ্লাওয়ার জলটার সাথে একটুক্ষণ ফুটিয়ে নিলেই ব্যাস নামিয়ে নেব। আর আজকে যেহেতু সানডে, তো দীপক ওইদিকে বাড়ির কিছু কাজ করছে, যেমন এসি পরিষ্কার, ফ্রিজ পরিষ্কার, তো এইগুলোই করে রবিবার হলে। আর মিঠি ওর সাথে কোম্পানি দিচ্ছে। দিয়ে দিয়েছি জলটা। এবার একটুক্ষণ জাস্ট কিছুক্ষণ একটু একটা ফুট মতো এলেই তারপর নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি, বেশ দেখতে সুন্দর হয়েছে না? তো গরম তো খুব বেশি পড়েছে, যেটা আপনারা সবাই জানেন। তো মিঠি সারাদিন এদিক ওদিক ঘুরছে আর বলছে চান করব মা, চান করব। তো এখানে সাইকেল চালাতে চালাতেও আমাকে বলছে, তো আমি বারণ করলাম আর ও আমাকে রাগ দেখাচ্ছে। এই যে দেখুন রেগে চলে যাচ্ছে স্নান করতে বারণ করেছি বলে। মানে ওকে আমি বলছি যে স্নান করিয়ে দেব একটু পরে, কারণ স্নানটা করে খেয়ে তারপর ঘুমিয়ে যাবে, না হলে স্নান করে আবার এরকম ঘুরপাক খাবে, আবার ঘেমে যাবে। জনি জনি বলো। Johnny, Johnny. ইয়েস পাপা। Tunggu. নো পাপা। নো পাপা। Kopi. হা হা হা। Ami, ami, ami. জনি জনি Ya, papa. ইটিং সুগার, Ya, papa. টেলিং লাইস, Ya, papa. ওপেন ইওর মাউথ। তারপরে Ibi, ibi, kaya daw. বলো। Ibi, ibi, Mama, 1, 2, 3, 1. একটা থেকে আরেকটা স্কিপ করে যাচ্ছে। Boy, boy. কই 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 শোনা। ভালো করে বলো, ভালো করে বলো, প্রথম থেকে বলো, বল। বাবা নোংরা পরিষ্কার করছে, তুই বল বল। বলবি না তো আমি চলে যাচ্ছি। তো আমরা বসে গেছি দুপুরে খাবার খেতে। এই যে আমাদের খাবার, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর দই। দইটা মাস থাকবেই, মানে সারাদিনে আমাদের ঘরে একবার হলেও দই খাওয়া হবে, হয় এই দুপুরের লাঞ্চের সাথে, না হলে বিকেলের সময় একটু লস্যি বানিয়ে, আর না হলে রাতের বেলা। তো আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু কমপ্লিট, আর আমরা যে যা জায়গায় এখন শুয়ে পড়েছি। তো সবাই এখন মানে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় গরমে সবার যে অবস্থা, ঘুমিয়ে যাওয়ার ইচ্ছে, কিন্তু মিঠির এখনও কোনো ইচ্ছে নেই। তো মিঠি এখনও অ্যাজ ইউজুয়াল বদমাশি করে চলেছে। আর দীপক এই যে ওপরে ঘুমাচ্ছে, আমি কিন্তু নিচে ল্যাদ খাচ্ছি, কারণ এত গরম, আমার ওপরে খাটে শোয়ার কোনো ইচ্ছে নেই। তো মিঠিকেও আমি আমার কাছেই শোয়াবো। তো আমি ডাকছি আর ও বদমাশি করেই যাচ্ছে। তো এটা কতক্ষণ চলবে আমি ঠিক জানি না। তাহলে আর ভিডিওটাকে বেশি বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। আবার দেখাবে নতুন একটা ভ্লগে। টাটা আজকের মতো।